আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব রসমালাই। সুজি দিয়েও যে এত সুন্দর রসমালাই তৈরি হয় বন্ধুরা, না দেখলে তোমাদের বিশ্বাসই হবে না। খেতে হয় কিন্তু দুর্দান্ত, একদম তুলোর মতো নরম তুলতুলে হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই এই রসমালাই কিন্তু তোমরা ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো চলো দারুণ স্বাদের এই রসমালাই রেসিপিটি শুরু করি। প্রথমে আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে প্রথমে মেল্ট করে নিতে হবে। ঘিটাকে গরম করে খুব ভালোভাবে আমি কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ সুজি। এখানে কিন্তু আমি মেজারিং কাপে 1 কাপ সুজি দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু 4 কাপেও মেপে নিতে পারো। এবার সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, হাই করা যাবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নিতে হবে। ওই সুজিটার যেন কাঁচা স্মেলটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। সুজিটা কিন্তু কালার যেন চেঞ্জ না হয়, মানে লাল কালার না হয়। তারপর এখানে আমি দিয়ে দেবো 1 কাপ দুধ। তো এই 1 কাপ দুধ দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু সুজিটা সেদ্ধও হয়ে যাবে আর দুধটাও কিন্তু শুকিয়ে যাবে। যখন সুজিটা হয়ে যাবে তখন কিন্তু প্যানের গা থেকে ছেড়ে যাবে, তোমরা দেখেই বুঝতে পারবে। এখন কিন্তু মোটামুটি সুজিটা হয়ে গেছে, কারণ সুজিটা কিন্তু প্যানের গা থেকে ছেড়ে যাচ্ছে। আর একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত প্যানের গা থেকে সুজিটা উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এবার আমি নামিয়ে নিলাম একটা থালার মধ্যে। থালাটার মধ্যে আমি ঢেলে নিয়ে তারপর এটাকে একটু ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিতে হবে, যাতে হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা করতে হবে। এভাবে রেখে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে একটু মেখে নেব। আর মাখবার সময় যদি হাতে লেগে যায়, একটু অসুবিধা হয়, তখন কিন্তু হাতে সামান্য ঘি নিয়ে মাখলে কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। ওই 5 মিনিট সময় নিয়ে হাতে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ঠেসে ঠেসে এইভাবে 5 মিনিট ধরে মাখলেই কিন্তু খুব সুন্দরভাবে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। দেখো এখানে কিন্তু সফট ডো তৈরি হয়ে গেছে। আমি তোমাদের দেখাবো কতটা সফট হয়েছে। দেখো কতটা সফট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে গোল করে নেব। তো তোমরা যেমন তৈরি করবে মিষ্টিটা তেমন শেপ দেবে। আমি এমন করে শেপ দিচ্ছি। দেখো খুব সহজে কিন্তু নিয়ে ছিঁড়ে নিয়ে হাতে গোল করলেই কিন্তু তৈরি হয়ে গেল একটা মিষ্টি। তো আমি আরেকটা মিষ্টি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু একদম ক্র্যাক ফ্রি একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। দেখো তৈরি হয়ে গেল একদম ক্র্যাক ফ্রি একটা মিষ্টি। তো সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমি এইভাবেই তৈরি করে নেব। সমস্ত মিষ্টিগুলো তৈরি করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গেছে, কত সুন্দরভাবে একদম গোল হয়েছে, একটাতেও কিন্তু কোনো ক্র্যাক আসেনি। এবার কম গ্যাসে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম দুধ। এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দেবে, তোমরা যেমন মালাই তৈরি করবে তেমন দুধ দেবে। এখানে পরিমাণ মতন ওই 2 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটাকে হালকা গরম করে তারপর দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু মালাইয়ের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এবার দুধটা কিন্তু হালকা গরম করেছি, তারপর গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে গুঁড়ো দুধটা মিলতে চাইবে না, মানে দলা পাকিয়ে থাকবে। দুধটা কিন্তু পুরো মিশে গেছে, গুঁড়ো দুধটা দুধের সঙ্গে মিশে গেছে। এবার এভাবে নাড়াচাড়া করে একটু ঘন করে নেব, খুব বেশি ঘন করব না। গ্যাসের ফ্লেম লো বা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ঘন করে নেব। এইভাবে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে দেখো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার 1/4 কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা দিলে কিন্তু আরও টেস্ট দ্বিগুণ হয়ে যায় মালাইয়ের। এবার এটাকে মানে কনডেন্স মিল্কটাকে এই দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। খুব বেশি ফোটানোর দরকার নেই, একটু ফুটিয়ে নিতে হবে। আর সাইডে যে লেগে থাকবে সেগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে দিতে হবে, তাহলে কি টেস্টটা একটু বেশি হয়। তারপর একটা একটা করে মিষ্টি এর মধ্যে আমি সব ছেড়ে দিচ্ছি। দেখো
এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি ছেড়ে দিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবার হালকা হাতে একটু এইভাবে নেড়ে দিব, নেড়ে দিয়ে 2 মিনিটের মতো এইভাবে কুক করে নেব। 2 মিনিট এইভাবে কুক করে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 5 মিনিট কুক করব। সাইডের থেকে কিন্তু এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। 2 মিনিট কুক করেছি ঢাকা ছাড়া। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে 5 মিনিট কুক করব। আমি 5 মিনিট পর আবার তোমাদের দেখাচ্ছি। দেখো 5 মিনিট পর দেখালাম। এবার একটু হালকা নাড়াচাড়া করে দেব, যাতে মিষ্টিটার মানে সব দিকে সুন্দরভাবে কুক হয় আর মালাইটা যাতে ভেতরে ঢোকে। এই জন্য হালকা হাতে এইভাবে আস্তে আস্তে নেড়ে দেব। নেড়ে দিয়ে আবার ঢেকে দেব। আবারও ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেম লোতেই কিন্তু আছে 5 মিনিট এইভাবে কুক করব। তারপর আবার 5 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখো মিষ্টিগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আগের তুলনায়। এবার কিন্তু আমি আর ঢাকা দেব না। এবার একটু হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে কুক করব। নাড়াটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, খুব বেশি জোরে করতে গেলে কিন্তু ভেঙে যাবে মিষ্টিগুলো। হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা মিষ্টি তুলে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু এর থেকেও বেশি টেস্ট হয়েছিল। তো এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। তো এইভাবে ঢাকা দিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। আমি 1 থেকে 1.5 ঘন্টা পর তোমাদের আবার দেখাচ্ছি। দেখো আমি এখানে কিন্তু 1.5 ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি। তারপর তোমাদেরকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে দেখালাম। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু এর থেকেও বেশি টেস্ট হয়েছিল। খুব সহজ কিন্তু রেসিপিটি বন্ধুরা, তোমরা মানে যখনই মন চাইবে তখনই কিন্তু ঝটপট ঘরে শুধু সুজি আর দুধ থাকে সেটা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবে। তো আমি যে কনডেন্স মিল্কটা ওখানে ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু চিনিও ইউজ করতে পারবে। তো দেখো কতটা নরম হয়েছে, এই মিষ্টিটার ভেতরে কিন্তু পুরো মালাইটা ঢুকে গেছে। আমি তোমাদেরকে কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে। ঘরে যদি সামান্য সুজি আর দুধ থাকে তাহলে কিন্তু যখন মন চাইবে তখনই কিন্তু এই মালাই তৈরি করে নিতে পারবে বন্ধুরা। দেখো খুব সহজেও কিন্তু কেটে যাচ্ছে। দেখো পুরো ভেতরে মালাই ঢুকে গেছে। দেখো খেতে হয়েছিল দুর্দান্ত। তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলো না। যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।